আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলছেন যে বিএনপি অনেক বিপদের সময় দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে, এখনো যে অবস্থায় আছে এই অবস্থা থেকে দেশকে আবারও তুলে আনবে, ধ্বংসস্তূপ থেকে আবার দেশকে টেনে তুলবে বিএনপি। তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছেন, অতীত ধ্বংসের কিনারা থেকে দেশকে রক্ষা করেছে বিএনপি, এবারও করবে। তবে সামনে কঠিন সময় আসছে, তাই আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রবিবার বিকেলে বগুড়ার শহীদ টিটু মিলনায়তনে জেলা আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য শুরুতেই শহীদ ওসমান হাদির স্মৃতির কথা চারণ করে তারেক রহমান বলেন, ওসমান হাদি ছিলেন গণতন্ত্রের অকুতোভয় সৈনিক। তিনি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন বলেই নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। জুলাই আন্দোলনের শহীদ ও যোদ্ধাদের পাশাপাশি 1971 সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের সম্মান অক্ষুণ্ণ রাখতে দেশ গড়ার কাজে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি। তারেক রহমান বলেন, দেশ এখন স্বৈরাচারের হাত থেকে মুক্ত। এই স্বাধীনতাকে অর্থবহ করতে হলে ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়ে তুলতে হবে। এর আগে বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ডিজিটাল স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন তারেক রহমান। তো প্রিয় দর্শক, এখন তো ইলেকশন আর সামনে, প্রতিটা দলের প্রার্থী এবং দলের যারা প্রধান আছে তাদেরই এরকম বক্তব্য থাকবে, এবং আমরা বিএনপি একটি বড় দল এবং বিএনপির কাছে মানুষের আশা অনেক বেশি। বিএনপি আছে, জামাত আছে, তা আমরা আশা করব যে তারা যেই ক্ষমতায় আসুক দেশকে সামনের দিকে এগিয়ে নেবে, এটি আমাদের আশা। এ ব্যাপারে কিছু মন্তব্য থাকলে অবশ্যই করবেন এবং মেম্বারশিপ নিয়ে আমাদের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।